আজ কোন বিষয়ে কথা বলবো তা অনেকেই আপনারা আঁচ করতে পারছেন। বৃহস্পতিবার রাত থেকে বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে একটি ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, দেখেছেন, পড়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর একটি স্ট্যাটাস এখন টক অব দ্য কান্ট্রি বললে ভুল হবে। বাংলা ভাষাভাষী, বাংলাদেশী, বিশ্বের যে প্রান্তে যেখানে আছেন বাংলাদেশী, তাদের মধ্যে এটি নিয়ে এখন আলোচনা সহ নানান রকম প্রশ্ন সামনে চলে এসেছে। অনেকের মধ্যে নানান উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে। সবার আগে আমার যারা শুভাকাঙ্ক্ষী দর্শক, তাদের উদ্দেশ্যে আমি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটা একটু পড়তে চাই, একটু দীর্ঘ, তাহলে সুবিধা হবে। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 11 মার্চ সময় দুপুর 2:30টা। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30 আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসন করতে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা না কি ভালো? ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। কথাটা আবার বলি, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত আব্দুল্লাহ এরপরে তার নিজস্ব কিছু মন্তব্য করেন। সেটিও পড়ি আরকি আপনাদের শোনাই। হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন। তারপরও আমি আমার আলোচনাটা করার জন্য একটু পড়তে চাই। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে
আপনাদের তথা জনগণের উপরই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোস করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। ৫ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই। বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। একটু নাতিদীর্ঘ হয়ে গেল। বাট আমি পুরোটাই পড়লাম। যারা শোনেন নাই তাদের উদ্দেশ্যেই বললাম। আর যারা শুনেছেন তারা আরেকবার শুনলেন। আজকের এই হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস নিয়ে কি বলার আছে বলেন? এটা পড়লেই তো বুঝতে পারছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়েছিলাম। ৫ই আগস্ট কিভাবে হয়েছে? ৫ই আগস্টের পরে যারা পালিয়ে গিয়েছে, তারা কিভাবে পালিয়েছে? আর বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আহা! সবাইকে একটাই অনুরোধ জানাবো। আসেন ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থে উঠে দেশের স্বার্থের জন্য কাজ করি। ভাইরে, কতদিন বাঁচবেন? যিনি বলেছেন তার চাকরির বয়স ৪০, তার বয়স নিশ্চয়ই ৬০ এর কাছাকাছি। কয়দিন বাঁচবেন? কি রেখে যাবেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাবেন? আসেন, সবাই মিলে বাংলাদেশটাকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করি। আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। আমরা যদি এখনো মস্তিষ্কের মধ্যে দাসত্বের চিন্তা রেখে দিই, হ্যাঁ, আমি স্বীকার করছি, কৌশলী হওয়া একটা বড় গুণ। কিন্তু অপকৌশল করা ঠিক না। আপনাদের ভাবতে হবে যে কতগুলো লাশের উপর আমরা দাঁড়িয়ে আছি। যেই দেশটার স্বপ্ন তারা দেখেছিল, যেই স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছে, সেই স্বপ্ন আপনি, আমি, আমরা কেউ বৃথা যেতে দিতে পারি না। বাংলাদেশকে যারা দাসত্ব বানিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়, সেখান থেকে কিন্তু আমাদের সবাইকে সম্মিলিতভাবে উঠে দাঁড়াতে হবে। কেউ যদি ভিতরে আপোস করি, ডুয়েল পলিটিক্স করি, যে ভিতরে একটা বাইরে আরেকটা রোল প্লে করি, তাহলে কিন্তু আমরা পারব না। মনে রাখবেন, সত্য যে বড় কঠিন, সেই কঠিনের ভালোবাসিলাম। যারা আমাদের উপরে দাদাগিরি করে আসছে এবং করতে চায় এবং ভবিষ্যতেও করার তাদের পরিকল্পনা, সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে আমাদেরকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, আমাদের রাস্তার পাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো সবজি লাগাতে হবে। প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে। মনে আছে? ইউটিউবে যান, পাবেন এখনো জিয়াউর রহমানের সেই সময় দেশপ্রেমের কথা। তিনি খাল কেটেছিলেন। অনেকে বলেন তিনি খাল কেটে কুমির এনেছিলেন। আমি প্রকৃতপক্ষে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যান। আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি না, জামাত করি না, কোনো দল করি না। আমার দল একটাই, বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবাসি। এই দেশটাকে, এই দেশটার সার্বভৌমত্ব, এই দেশটার মর্যাদা মাথার উপরে উঁচু করে ধরে রাখতে চাই। আর চাই কি স্বপ্ন? দেশটা ভালো থাকুক। আমরা সবাই ভালো থাকি। দেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। দেশে সুন্দর মানুষ তৈরি হোক। সুন্দর রাজনীতিবিদ তৈরি হোক। হাসনাত আব্দুল্লাহদের মতো দেশপ্রেমিক নাগরিক তৈরি হোক। আসেন, আমরা সত্য কথা বলি, সাহসের সঙ্গে প্রতিবাদ করি। দেশের স্বার্থে সবাই এক কাতারে শামিল হই। আল্লাহ হাফেজ।